গুড আফটারনুন প্রত্যেককে। আজকে বাংলা সাহিত্যের ইতিহাস থেকে রামগতি ন্যায়রত্ন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করতে চলেছি। ওনার যে সময়কাল, সেই সময়কাল আমি উল্লেখ করব 1831 থেকে 1894 পর্যন্ত ওনার এই সময়কাল। তো তিনি সোমপ্রকাশ পত্রিকায় নিয়মিত লেখালেখি করতেন। প্রথম বাংলা গদ্য লিখিয়েদের যোগ সাজসে প্রায় একই সঙ্গে সাহিত্য চর্চার সঙ্গে ইতিহাস চিন্তার রাজ্যাভিষেক ঘটেছিল ওনার। হ্যালহেড, ফস্টার, কেরি প্রমুখ বিদেশি লেখকদের হাত ধরে দায়িত্ব তুলে নিয়েছিলেন ঈশ্বর গুপ্ত, রাজেন্দ্রলাল মিত্র, দ্বারকানাথ বিদ্যাভূষণ প্রমুখ স্বদেশীয় মনীষীরা। তাদের উত্তরাধিকার অর্জন করেছিলেন রামগতি ন্যায়রত্ন। হুগলি জেলার পান্ডুয়ার নিকটবর্তী ইলছবা গ্রামে 4 জুলাই 1832 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন। তার মৃত্যু হয় 9 অক্টোবর 1894 খ্রিস্টাব্দে। পিতার নাম হলধর চূড়ামণি। রামগতি ন্যায়রত্নের শ্রুতকীর্তি সাহিত্য ইতিহাসখানির নাম বাংলা ভাষা ও বাংলা সাহিত্য বিষয়ক প্রস্তাব, 1873 খ্রিস্টাব্দে। গ্রন্থটির প্রথম ভাগ 1872 খ্রিস্টাব্দে এবং 1873 খ্রিস্টাব্দে প্রথম ও দ্বিতীয় ভাগ একত্রে সম্মিলিত আকারে প্রকাশিত হয়। তার আগে দুটি মাত্র বাংলা সাহিত্যের ইতিহাস ছিল। হরিমোহন মুখোপাধ্যায়ের কবি চরিত 1869 এবং মহেন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের বঙ্গভাষার ইতিহাস 1871। তবু দুটিরই তুলনায় রামগতির গ্রন্থটি পূর্ণাঙ্গতর, অধিকতরভাবে কাল সচেতন এবং ইতিহাস সঙ্গত। ভারতীয় ভাষাসমূহের উৎপত্তি ও তার স্বরূপ ধর্ম থেকে বাংলা অক্ষর ও ভাষার প্রচলনের বিবরণ এবং তার সমকালীন লেখকবর্গের সাহিত্য চর্চার ধারাবাহিক ইতিবৃত্ত এখানে বর্ণিত। রামগতি ন্যায়রত্ন আরও কয়েকখানি ইতিহাস গ্রন্থ লেখেন। তার একখানি বাংলার ইতিহাস প্রথম ভাগ 1859, বিদ্যাসাগর যে বাংলার ইতিহাস 1848 লিখেছিলেন আর কি। তার এক অংশ রামগতি ন্যায়রত্ন কর্তৃক রচিত। পুরাতন প্রসঙ্গ থেকে পাওয়া যায়। কৃষ্ণকমল কথিত এই অংশটি সম্ভবত এই বই। এতে বৈদ্যবংশীয় হিন্দু রাজাদিগের চরমাবস্থান অবধি নবাব আলীবর্দী খাঁর অধিকার কাল পর্যন্ত বাংলাদেশের প্রসিদ্ধ ঘটনা সকল সংক্ষেপে লিপিবদ্ধ হয়েছে। তার অন্ধকূপ হত্যার ইতিহাস হয়েছে 1858 খ্রিস্টাব্দে এবং বস্তু বিচার 1859 এক উল্লেখযোগ্য গ্রন্থ। রামগতি ন্যায়রত্নের সাহিত্য চর্চার পরিচয় পাওয়া যায় রোমাবতী উপাখ্যান 1862 খ্রিস্টাব্দে এবং ইলছবা 1888 নামে দুখানি উপন্যাসের মধ্যে। ছোট ছোট সরস গল্প নিয়ে গোষ্ঠীকথা 1877 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল এবং এই নামে মজলিসি গল্পেরও একটি সংকলন তিনি প্রকাশ করেন। এছাড়া দময়ন্তী, ঋজু ব্যাখ্যা, রামচরিত প্রভৃতি গ্রন্থ প্রণয়ন করেন। সাহিত্যের ঐতিহাসিকদের পক্ষে যেসব গুণ থাকা প্রয়োজন, যেমন তথ্যনিষ্ঠ বিশ্লেষণ, যুক্তিজাগর মনোভঙ্গি, কুসংস্কারের প্রতি অনাস্থা, নিরপেক্ষতা, রক্ষণশীল মনোভাব থেকে যথাসম্ভব অতিক্রমণ, ধারাবাহিক আলোচনায় পরিশ্রম স্বীকার ইত্যাদি প্রায় অনেক কিছুরই অধিকারী ছিলেন বাংলা সাহিত্যের এই আদি ঐতিহাসিক। উনি ছিলেন বাংলা সাহিত্যের এক আদি ঐতিহাসিক। আদি, মধ্য ও সদ্যতন যুগ বিভাগের ক্ষেত্রে তার চেতনা সেই সময় ছিল বিচক্ষণতম বিবেকের দান। মুকুন্দরামের কবি প্রকৃতি বিশ্লেষণে তিনি দেখেছেন যে বাংলা কবিদিগের মধ্যে স্বভাব বর্ণনে কবিকঙ্কনের ন্যায় নিপুণ আর কাহাকেও দেখিতে পাওয়া যায় না। ভারুদত্ত ও মুরারিশীল বণিকের বঞ্চকতা বর্ণনে তিনি সাধারণ ক্ষমতা প্রদর্শন করেন নাই। এই গেল রামগতি ন্যায়রত্ন সম্পর্কে সংক্ষেপে আলোচনা। এছাড়াও অনেকে কিন্তু জানেন না, রাজকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পর্কে অনেকে অজ্ঞাত। তিনি কে ছিলেন জেনে নেওয়া যাক। তার সময়কাল হলো 1846 থেকে 1886 খ্রিস্টাব্দ। তিনি ছিলেন বহু ভাষাবিদ, ঐতিহাসিক এবং কবি স্বভাবের নানাবিধ পরিচয়ে রাজকৃষ্ণ মুখোপাধ্যায় ছিলেন বঙ্কিম যুগের এক স্মরণীয় ব্যক্তিত্ব। 1846 খ্রিস্টাব্দে নদিয়া জেলার অন্তপাতিক গোস্বামী দুর্গাপুর গ্রামে রাজকৃষ্ণ মুখোপাধ্যায় জন্মগ্রহণ করেন। তিনি প্রথমে কৃষ্ণনগর কলেজে এবং পরে সংস্কৃত কলেজে শিক্ষালাভ করেন।
পরে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে MABL উপাধি প্রাপ্ত হন। রাজকৃষ্ণ বহু কলেজে অধ্যাপনা করেন এবং শেষে বাংলা গভর্নমেন্টের অধীনে অনুবাদকের পদ অলঙ্কৃত করেন। ইংরাজি, সংস্কৃত, ল্যাটিন, পালি, ওড়িয়া, উর্দু প্রভৃতি ভাষায় পাণ্ডিত্য, বিভিন্ন দেশের সাহিত্য ও সংস্কৃতির সঙ্গে নিবিড় পরিচয় এবং সর্বোপরি অনুসন্ধানী চেতনায় তার মনোজগৎ ছিল সমৃদ্ধ ও সুষম। আর এই ঐতিহাসিক সমালোচক রমেশচন্দ্র দত্তের তার সম্পর্কে তাই নিকুণ্ঠ স্বীকারোক্তি। তবুও প্রথম শিক্ষা বাংলার ইতিহাস 1874 এবং নানা প্রবন্ধ 1885, সংকলন স্বমহিমায় পরিচয় দীপ্ত। ইনি যৌবনোদ্যান 1868, মিত্রবিলাপ 1869, কবিতামালা 1877, কাব্যকলা 1880, মেঘদূত ও বঙ্গানুবাদ 1862, এইগুলো ওনার লেখা রচনা, এগুলো প্রকাশিত হয়েছিল এই সমস্ত খ্রিস্টাব্দে। প্রভৃতি কাব্যগ্রন্থ রচনা করেছিলেন। তার অধিকাংশ কবিতাই হলো নীতিমূলক। রাজকৃষ্ণের ঐতিহাসিক প্রবন্ধের প্রধান বৈশিষ্ট্য হল নির্রক্তবান সমাজের রাজবৃত্ত বা রথী মহারথীদের জীবন বৃত্তান্তের উপরে দেশের সামাজিক ও লোকজীবন প্রসঙ্গের গুরুত্বপূর্ণ স্থান নির্দেশ, সমাজের পরিবর্তন প্রদর্শনী ইতিহাসের প্রকৃত বিষয়। সুতরাং ঐতিহাসিক চিত্রে রাজা অপেক্ষা সর্বসাধারণ প্রজাগণের প্রাধান্য একজন ঐতিহাসিকের পক্ষে যেসব গুণ থাকা প্রয়োজন, তেমন তথ্যনিষ্ঠ বিশ্লেষণ, যুক্তিজাগর মনোভঙ্গি, নিরাবেগী দৃষ্টিভঙ্গি, জনশ্রুতি বা ভাবকল্পনার প্রতি অনাস্থা ইত্যাদি প্রায় অনেক গুণেরই অধিকারী ছিলেন রাজকৃষ্ণ মুখোপাধ্যায়। বাংলাদেশ ও ভারতবর্ষের প্রামাণ্য পরিচয়ে তার নানা প্রবন্ধ সংকলনে ভারত মহিলা, প্রাচীন ভারতবর্ষ, ঐতিহাসিক ভ্রম, শ্রীহর্ষ প্রভৃতি প্রবন্ধগুচ্ছ উজ্জ্বল। যাই হোক, রাজকৃষ্ণ মুখোপাধ্যায় প্রবন্ধের উপযোগী ভাষা ব্যবহার লক্ষ্য করা যায়। অনাড়ম্বর ঋজুতা, বিশ্লেষণপন্থী পরিচ্ছন্নতা, অলঙ্কারের অভাব তার রচনায় দেখা যায়। তবু সব সত্ত্বেও মনে হয় তার প্রবন্ধ যেন তার প্রতিভার পক্ষের পর্যাপ্ত ফসল নয়। তাই সাহিত্য সম্রাট সক্ষোভে যে মন্তব্য করেছিলেন তা আমাদেরও স্বীকার করতে হয়। রাজকৃষ্ণবাবু মনে করিলে বাংলার সম্পূর্ণ ইতিহাস লিখিতে পারিতেন। তাহা না লিখিয়া তিনি বালক শিক্ষার্থ একখানি ক্ষুদ্র পুস্তক লিখিয়াছেন, যে দাতা মনে করিলে অর্ধেক রাজ্য এবং রাজকন্যা দান করিতে পারে, সে মুষ্টি ভিক্ষা দিয়া ভিক্ষুককে বিদায় করিয়াছে। বঙ্গদর্শনে 1821 প্রকাশ পেয়েছিল। তার এই দায়িত্বহীনতাকে তাই উপেক্ষা করা যায় না। এই গেল রাজকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পর্কে। আমি বলে রাখি যে রাজকৃষ্ণ মুখোপাধ্যায় সম্পর্কে তো অনেকেই অজ্ঞাত, সব যে সকলেই জেনে বসে আছে তাও নয়। যতটুকু এখানে জানার ততটুকুই হচ্ছে তার লেখা রচনা কয়েকটা, যা তার সাহিত্যকীর্তি। প্রথম শিক্ষা, বাংলার ইতিহাস, নানা প্রবন্ধ, যৌবনোদ্যান, মিত্রবিলাপ, এছাড়াও মেঘদূত, কবিতামালা, কাব্যকলাপ, এইগুলোই হলো ওনার লেখা কিছু রচনাবলী। এইগুলো ভালো করে মনে রাখতে পারলে ওনার সম্পর্কে, রাজকৃষ্ণ মুখোপাধ্যায়ের লেখা রচনা যদি সম্পর্কে বললে এইগুলো বললেই ওনার সম্পর্কে সংক্ষেপে পরিচয় পাওয়া যায়। তো আজকে এই পর্যন্তই। পরের ভিডিওর জন্য অপেক্ষায় থাকো। নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে। থ্যাংক ইউ সো মাচ।